আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। আজকে হচ্ছে আমার মিস্টার চট্টগ্রাম কম্পিটিশন ব্লগের ৪র্থ দিন। তো আমি আপনাদেরকে প্রতিদিন তো ব্যায়ামই দেখাই। তো আজকে আর ব্যায়াম দেখাবো না। আজকে আমি শুধু আপনাদেরকে ডায়েট লিস্টটা বলে দিব। আমি যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি ডায়েট করি, আমি শুধু আপনাদের কাছে ডায়েটটা সাজেস্ট করব। সেটা হচ্ছে অ্যা আমার যে সকালের যে ডায়েটটা রয়েছে সেটা সকালে ঘুম থেকে উঠার পরে ১ম আমি ২ টা ব্লাক কফি নিবো গরম পানিতে। পানি গরম করে গরম পানির মধ্যে ২ টা ব্লাক কফি দিয়ে ব্লাক কফি খাবো। খাওয়ার পরে ৪০ মিনিট হাঁটবো। হাঁটার পরে হেঁটে এসে আপনারা যদি আগের ব্লগিং গুলা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি ওয়ার্কআউট করি। অ্যাবস এর ওয়ার্কআউট করি। তো অ্যাবস ওয়ার্কআউট শেষে এরপরে আমি অ্যা ৮ টার সময়ে নিবো ৫ টা ডিম। ৫ টা ডিমের পরে নিবো ৫ টা ডিমের সাথে থাকবে আমার শসা থাকবে এবং ২ টা আলু থাকবে। তো এগুলা খাওয়ার পরে এবার ১১টার দিকে আবার একটা মিল নিবো। সেখানে ৪ টা ডিম থাকবে। ৪ টা ডিমের সাথে থাকবে অল্প হাফ প্লেট ভাত। হাফ প্লেট ভাতের চেয়ে অর্ধেক। অর্থাৎ আমরা যদি চায়ের কাপ হিসেব করি, চায়ের কাপে ১ কাপ ভাত থাকবে। তো এরপরে এটার পরে আমি সরাসরি দুপুরে একেবারে আবার দুপুরে মাংস অথবা মাছ থাকবে। তেলাপিয়া মাছ, সুরমা মাছ যেকোনো মাছ থেকে যেকোনো মাছ থাকবে ২ টা থেকে। তারপরে গুস্ত থাকে অথবা মাছ অথবা গুস্ত থাকে। ১১টার সময় যেরকম আমি অল্প ১ কাপের মতো ভাত নিয়ে থাকি। তো এরকম দুপুরবেলায় সেম ১ কাপ ভাতের সাথে মাছ অথবা মুরগি। এরপরে হচ্ছে অ্যা আমার বিকাল ৫ টার সময় আবার একটা মিল নিয়ে থাকি। বিকাল ৫ টার সময় থাকবে একটা পেয়ারা এবং একটা কলা। একটা পেয়ারা একটা কলা খাওয়ার পরে বিকালে রাত ৮ টার সময় ২ টা ডিম, অ্যা ২ টা ডিমের সাথে থাকবে ২ টা আলু। তারপরে একেবারে সরাসরি রাতের ১০টা অথবা ১১টার সময় আর মিল নেওয়া হয়। রাত ১০টা-১১টার সময় থাকবে আমার এই গোস্ত অথবা মাছ এগুলোর সাথে জাস্ট ২ টা ডিম। শেষ এতটুকুই অথবা যেকোনো সবজি তরকারি। তো গাইস আমার এখন তো এই সপ্তাহে আপাতত পুরো সপ্তাহ চলবে এটা। আবার ডায়েট লিস্টটা চেঞ্জ হবে। পুরো সপ্তাহে এই মিলটাই চলবে। আপনারা যারা বিগিনার আছেন, যারা ওয়েট বাড়াতে চান তারা এই মিলটা নিতে পারেন সকাল থেকে রাতে। এভাবেই আপনারা প্রায় ৩ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা অন্তর এভাবে আপনাকে প্রোটিন নিতে হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আমি আর বেশি কথা বলব না। অলরেডি অনেক কথা বলে ফেলছি। আপনারা যদি শুরু থেকে এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর আপনারা যদি আরো নতুন যেকোনো ভিডিও দেখতে চান, যেকোনো সম্পর্কে জানতে চান, আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। কমেন্টে লিখে দিবেন আপনারা কি জানতে চান। আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।